আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2026-এর সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। এতটুকু শিওর থাকতে পারো, এই ক্লাসটি করার পরে এই অধ্যায় থেকে এই রিলেটেড অর্থাৎ এই টাইপের যে সৃজনশীল প্রশ্নই দিক না কেন তুমি খুব সুন্দর মতো সলভ করতে পারবা। তাহলে দেখো, শুরু করা যাক। দিনাজপুর বোর্ড 2026-এর গ নং কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি। চলো, যে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ লিখো। এখন উদ্দীপকে 1 নং বিক্রিয়াটিতে কোন গ্যাসটা উৎপন্ন হবে এটা আমরা দেখি। গ নাম্বারে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, একে তুমি যদি তাপ প্রয়োগ করো, তাপ প্রয়োগ করার ফলে, এটা দ্বারা বোঝানো হচ্ছে তাপ প্রয়োগ করা হয়েছে, তাপ প্রয়োগ করার ফলে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে 1 নং বিক্রিয়াটি থেকে আমরা কোন গ্যাসটি পেলাম? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন এই গ্যাসটির শনাক্তকরণ পদ্ধতি সমীকরণ সহ লিখতে হবে। দেখো, শনাক্তকরণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ করার জন্য আমাদের প্রথমে চুনের পানি দরকার। কারণ চুনের পানির সংকেত আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর জলীয় দ্রবণ AQ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো, কার্বন ডাইঅক্সাইড আমরা গ্যাস কি করব? চালনা করব। চালনা করার ফলে এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট এর অধক্ষেপ সৃষ্টি হবে, অর্থাৎ অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। অদ্রবণীয়, এটা দ্বারা বোঝানো হচ্ছে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে এবং হচ্ছে সাথে পানি H2O। এই যে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার ফলে কি হবে? এই ক্যালসিয়াম কার্বনেটটি ঘোলাটে বর্ণ ধারণ করবে। ক্যালসিয়াম কার্বনেটটি কি হবে? ঘোলাটে বর্ণ ধারণ করবে। তখন এই অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটকে আমরা আরও অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করব। বুঝতে পারছো? এখানে কি করব? আরও অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করব। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি? অতিরিক্ত চালনা করার ফলে, সাথে তো পানি আছে, দেখো H2O। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করার ফলে আমাদের কি উৎপন্ন হবে? দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে। এখন দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম HCO3 উৎপন্ন করছে। তখন এই দ্রবণটি কি হবে? আস্তে আস্তে, যে মানে এটা তো ছিল হচ্ছে ঘোলাটে দ্রবণ, আস্তে আস্তে কি হবে? স্বচ্ছ দ্রবণে পরিণত হবে। তখন আমরা বুঝতে পারবো যে এই গ্যাসটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ক্লিয়ার? দেখো, এখন এতটুকু আমরা মুছে দিলাম। তারপরে আমরা আসছে ঘ নং কোশ্চেনে। ঘ নং কোশ্চেনে বলেছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটির উপর তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব আলোচনা করো। এখন উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে 1 মোল মিথেন 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে 2 মোল পানি উৎপন্ন করছে। যেখানে আমাদের ΔH এর মান -VE দেওয়া আছে, অর্থাৎ ΔH এর মান ঋণাত্মক দেওয়া আছে। তাহলে ঘ নাম্বার, এই বিক্রিয়াটি যেহেতু একটি উভমুখী বিক্রিয়া, তাহলে আমরা কি করবো? লা শাতিলিয়ার নীতি অনুযায়ী তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করব। দেখো, আমরা বিক্রিয়াটি আগে লিখি। মিথেন যোগ হচ্ছে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে 2 মোল পানি উৎপন্ন করছে। এখানে আমাদের কি দেওয়া আছে? ΔH এর মান হচ্ছে ঋণাত্মক। তাহলে লা শাতিলিয়ার নীতি অনুযায়ী আমরা জানি যে যদি কোনো বিক্রিয়া ΔH এর মান ঋণাত্মক থাকে, ঋণাত্মক কোনো মান থাকে, তাহলে বিক্রিয়াটি কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা তাপের প্রভাব, প্রথমে আমরা তাপের প্রভাব
বিশ্লেষণ করব। তাপের প্রভাব প্রভাব দেখো, যেহেতু উদ্দীপকে 1 নং বিক্রিয়াটিতে ΔH এর মান ঋণাত্মক, তাহলে এটি একটি কি তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা একবার তাপমাত্রা বৃদ্ধি করব এবং কি তাপমাত্রা হ্রাস করব। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি হবে, প্লাস 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 হয়ে যাবে মাইনাস, অর্থাৎ বিক্রিয়াটি সাম্যাবস্থায় পেছন দিকে অগ্রসর হবে। কি হবে? পেছন দিকে অগ্রসর হবে, পেছন দিকে অগ্রসর হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ পেছন দিকে মানে কি ডান থেকে বাম দিকে অগ্রসর হবে, বা হচ্ছে কি ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে অগ্রসর হবে, বাম দিকে অগ্রসর হবে। তাহলে কি বললাম, এটুকু এই সাইনগুলো দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি হবে। দেখো, আমরা স্বাভাবিকভাবে জানি প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে কি মাইনাস, এটা মনে রাখার জন্য যে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হবে। বাকি পেছন দিকে মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে পেছন দিক, তাহলে হচ্ছে বিক্রিয়ার ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে বা সরে যাবে। তারপরে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা হ্রাস করো, তাহলে বিক্রিয়াটি কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। দেখো, এটা দ্বারা বোঝাইছে কি সামনের দিকে অগ্রসর হবে। তাহলে লিখি সামনের দিকে অগ্রসর হবে। আর যখনই সামনের দিকে অগ্রসর হবে, তার মানে কি বোঝাচ্ছে, বাম থেকে ডান দিকে সরে যাবে, বাম থেকে ডান দিকে সরে যাবে। আর যখনই দেখো বাম থেকে ডান দিকে যখন বিক্রিয়াটি সরে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আর এইখানে কি হচ্ছে, তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করো, বিক্রিয়া কি হবে, পেছন দিকে অগ্রসর হবে, বাকি ডান থেকে বাম দিকে সরে আসবে। আর ডান থেকে বাম দিকে যখন সরে আসবে অর্থাৎ এদিকে আসছে, তখন কি হবে, এই উৎপাদের পরিমাণ, এই উৎপাদের পরিমাণটা কি হ্রাস পাচ্ছে। বুঝতে পেরেছো? এখন আমরা আসি হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় গ্যাসীয় অবস্থায় আছে কিনা। এখন দেখো, আমাদের বিক্রিয়ক এবং উৎপাদ উভয় গ্যাসীয় আকারেই আছে, কারণ কি এখানে জি দেওয়া আছে, প্রত্যেকটার সাথে দেখো জি দেওয়া আছে, তার মানে আমরা বুঝবো কি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই কি গ্যাসীয় অবস্থায় আছে। তারপরে আর একটা জিনিস লক্ষ্য করব যে গ্যাসীয় চাপের প্রভাব থাকতে হলে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হতে হবে। তাহলে দেখি এই বিক্রিয়াটিতে কি আছে। দেখো, 1 মোল মিথেন আছে, আর কি যোগ 2 মোল হচ্ছে অক্সিজেন আছে, 2 মোল, এই যে 2 মোল। তার মানে এখানে মোট কত মোল আছে বিক্রিয়কে মোট আছে 3 মোল আছে। এবং উৎপাদে দেখি কয় মোল আছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড। দেখো, 1 মোল কার্বন ডাই অক্সাইড যোগ দেখো এখানে দেখো কয় মোল, 2 মোল পানি আছে। তাহলে এখানে মোট কত মোল হলো, এখানে মোট 3 মোল হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা এখানে কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আর চাপের প্রভাব থাকার শর্ত কি, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হবে না। তাহলে যেহেতু এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, তার মানে কি এই বিক্রিয়াটিতে চাপের প্রভাব নেই, এই বিক্রিয়ায় কি চাপের প্রভাব নেই। ক্লিয়ার? তারপরে আমরা আসি হচ্ছে ঘনমাত্রার প্রভাব। দেখো, ঘনমাত্রার প্রভাবে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো এবং কমাবো, এবং উৎপাদের ঘনমাত্রা বাড়াবো এবং হচ্ছে কমাবো। তাহলে দেখো, ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া হচ্ছে, দেখো এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া কোথায় চলে যাবে, সামনের দিকে চলে যাবে। অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের
দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি হচ্ছে বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। তারপরে বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা হ্রাস করি অর্থাৎ কমিয়ে নেই, এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা কমিয়ে নেই তাহলে কি হবে, বিক্রিয়া তখন ডান থেকে বাম দিকে অর্থাৎ পেছন দিকে অগ্রসর হবে, পেছন দিকে অগ্রসর হবে। তারপর উৎপাদের ক্ষেত্রে, এই উৎপাদের ক্ষেত্রে দেখো উৎপাদ সাম্যাবস্থায় যদি আমি উৎপাদের এই সবগুলো ঘটবে কিন্তু সাম্যাবস্থা, দেখো সাম্যাবস্থায় যদি আমি এই উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি, সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি কি হয়ে যাবে, পেছন দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। এটা হবে হচ্ছে পেছন দিকে অগ্রসর হবে, পেছন দিকে অগ্রসর হবে। তাহলে সাম্যাবস্থায় বিক্রিয়কে যদি সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে, বিক্রিয়া ডান থেকে বাম দিকে অর্থাৎ পেছন দিকে অগ্রসর হবে। আর সাম্যাবস্থায় যদি আমি উৎপাদের ঘনমাত্রা হ্রাস করি, ওই উৎপাদের ঘনমাত্রাটুকু আমি হ্রাস করে নিলাম, তখন কি হবে, বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়া কি হবে, সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়া বাম থেকে ডান দিকে যাবে। এখন এটা বোঝার জন্য আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখো আমরা একটা নলাকার একটা পাইপ নিলাম। আচ্ছা, একটু ভালো করে আঁকাই যাতে তোমাদের এটা মনে থাকে। দেখো ধরলাম একটা নলাকার পাইপ, এই পাইপের মধ্যে পানি আছে, এই পাইপের মধ্যে কি সাম্যাবস্থা অর্থাৎ সমান পরিমাণে ধরো পানি আছে, সমান পরিমাণে পানি আছে ভিতরে, না এই পাইপের মধ্যে। এটা হচ্ছে ধরলাম বিক্রিয়ক এবং এটা হচ্ছে কি উৎপাদ। তাহলে তুমি দেখো এই যে নলের মধ্যে পানি আছে, এটা কি উভয় সমান অবস্থায় আছে, এই পাশ এবং এই পাশ কি সমান সাম্য অবস্থায় আছে। তখন তুমি যদি এই বিক্রিয়কে তুমি যদি পানি যোগ করো, এই বিক্রিয়কে তুমি যদি পানি যোগ করো তাহলে কি হবে দেখো তো, এইখানে এই পানিটুকু আস্তে আস্তে এইদিক চলে যাবে না, এইদিক চলে এখানের উচ্চতা কি বৃদ্ধি পাবে না, অবশ্যই বৃদ্ধি পাবে। তখন কি এই পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এ পাশে বৃদ্ধি পাচ্ছে, মানে বিক্রিয়াটা যখনই যখন আমি পানি যোগ করছি অর্থাৎ আমি বিক্রিয়কে ঘনমাত্রা যখনই যোগ করব তখন বিক্রিয়াটা কি হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং দেখো এই বিক্রিয়ক থেকে তুমি যদি একটা সিরিঞ্জের সাহায্যে এই যতটুকু পানি আছে এই পানিকে তুমি যদি তুলে নাও, সিরিঞ্জের সাহায্যে এই পানিকে তুমি তুলে নিলে কি হচ্ছে, দেখো এইখান থেকে পানি তুলে নিলে এর পানির উচ্চতা, দেখো এই পাশের পানির উচ্চতা আস্তে আস্তে কমে যাবে না, কারণ পানি তো কমে যাচ্ছে, পানি একটা সিরিঞ্জ দিয়ে তুমি তুলে নিচ্ছ তখন পানির উচ্চতা কমে যাচ্ছে। তার মানে বিক্রিয়কে যখন তুমি পানিটা কমিয়ে নিচ্ছ, তার মানে আমি যদি বলি যে বিক্রিয়কে ঘনমাত্রা কমিয়ে নিলে বিক্রিয়া কি হচ্ছে, পেছন দিকে অগ্রসর হচ্ছে, কারণ পানি কমিয়ে নিলে কি হচ্ছে, দেখো বিক্রিয়া এই দিকে চলে আসবে, পানিটা এই দিকে চলে আসবে, কারণ তুমি পানিটা কমিয়ে নিচ্ছ। তারপর উৎপাদের ক্ষেত্রে ধরো এই উৎপাদের ক্ষেত্রে আমি যদি এই ঘনমাত্রার পরিমাণ বৃদ্ধি করি, ধরো আমি এই সাইড দিয়ে আবার পানি যদি দেই, অর্থাৎ পানি যদি বৃদ্ধি করি এই পাশ দিয়ে, তখন কি হচ্ছে দেখো এই পাশের উচ্চতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে না, তার মানে এই বিক্রিয়াটা পানি আস্তে আস্তে এসে এইখানে কি উচ্চতা এখানে ছিল আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার মানে কি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বা উৎপাদে পানি বৃদ্ধি করলে কি হচ্ছে, বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হচ্ছে। দেখো এটাই আমরা লিখছি যে বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হচ্ছে। তারপরে এই উৎপাদে যদি আবার আমরা একটা সিরিঞ্জের সাহায্যে এই উৎপাদ থেকে আমরা যদি পানি যদি সরিয়ে নেই, অর্থাৎ এই উৎপাদ থেকে যদি পানি যদি সরিয়ে নেই তখন আমরা কি হচ্ছে, তখন দেখো তো এই উৎপাদ যখন সরিয়েছি তখন এই পাশে আস্তে আস্তে পানির আস্তরণ কমে যাবে, পানি আস্তে আস্তে কমে যাবে, তার মানে কি বিক্রিয়া আস্তে আস্তে এই দিকে চলে যাচ্ছে পানি। ঘনমাত্রার ক্ষেত্রেও সেম, যখনই আমি এখান থেকে উৎপাদ থেকে ঘনমাত্রা সরিয়ে নিচ্ছি তখন বিক্রিয়া কি হচ্ছে, বাম থেকে ডান দিকে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হচ্ছে। মানে এই বিক্রিয়া সামনের দিক হচ্ছে এই দিকে এবং পশ্চাৎ দিক হচ্ছে এই দিকে। বুঝতে পারছো? তোমরা যদি এই কনসেপ্টটুকু মনে রাখো তাহলে ঘনমাত্রা প্রভাব তোমাদের আর ভোলার সম্ভাবনা নেই। আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকবে। আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।